যুবরাজ, তোমার পরী আর ফিরবে না, তার আলো আমার হবে। গ্রাম বাংলার পুরনো এক রাজ্য, নাম তার মলয়পুর। চারদিকে পাহাড় ঘেরা, মাঝ বরাবর বয়ে গেছে শান্ত নদী, আর সেই নদীর পাশে ছিল ঘন অরণ্য, যেখানে দিনের বেলা আলো আর ছায়া মিলে অদ্ভুত এক নকশা তৈরি করত। গ্রামবাসীরা বলতো, এই বনে মানুষের নয়, জাদুর শাসন। রাজ্যের মানুষ শান্তিতে থাকলেও যুবরাজ অয়ন ছিল অন্যরকম। তিনি রোমাঞ্চপ্রিয়, সাহসী, কিন্তু দয়ালু। রাজা যখন সভায়, তখন যুবরাজ চলে যেতেন বনে ঘোড়া চড়িয়ে, দূর পাহাড়ের ঢালে কিংবা স্রোতের ধারে। কিন্তু রাজ্য যে শান্তির ভেতরে লুকিয়ে আছে ভয়ে, এই কথাটা কেউ জানত না। এক সকালে ঘন কুয়াশা নামে। রাজকুমার অয়ন একাই বের হয় ঘোড়া নিয়ে। একটু দূর এগোতেই ঘন অন্ধকার কালো মেঘ নেমে আসে বন জুড়ে। বাতাস থমথমে, পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে পালাতে থাকে। অয়ন থেমে যায়। যুবরাজ বুঝতে পারল, এটা সাধারণ কিছু নয়। বনের বাতাস যেন তাকে ধরে রাখতে চাইছে। ছায়ারা ধীরে ধীরে নড়ছে, আর দূরে মাটির নিচ থেকে অদ্ভুত গর্জন। তার ঘোড়া চন্দন হঠাৎ ভয় পেয়ে উঠল। চন্দন, থামো, আমি আছি, ভয় পেও না। ঠিক তখন মাটির ওপর ফেটে তৈরি হয় গভীর গর্ত। গাছের ডাল কাঁপতে থাকে, আর এক বিশালাকার প্রাণী বেরিয়ে আসে। দৈত্য সদৃশ্য সেই মাটির দানব, গ্রামবাসীরা যাকে ডাকত ভূধর। দানব গর্জে ওঠে। অয়ন দ্রুত ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে পাশের একটা পাথরের পেছনে আশ্রয় নেয়। ভূধর অয়নকে দেখে এগিয়ে আসে। প্রতি ধাপে জমি কেঁপে ওঠে। এটা তো সত্যিই ভূধর, গ্রামে শুধু গল্পই শুনেছিলাম। দানব তার দিকে বিশাল হাত তুলতেই অয়ন চোখ বন্ধ করে ফেলে। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ে। বাতাসে ভেসে ওঠে যেন ঘণ্টার ধ্বনির মতো শব্দ। অয়ন চোখ খুলে দেখে, তার সামনে ভেসে আছে এক সুন্দরী পরী। আকাশে তার ডানা রূপলি আলো ছড়াচ্ছে, চুল যেন নদীর মতো বয়ে যাচ্ছে বাতাসে। সে হাত উঁচু করে মন্ত্র উচ্চারণ করে, দিব্য বার্তা, রক্ষা দাও। আলো তীরের মতো ছুটে গিয়ে আঘাত করে ভূধরের বুকে। দানব পিছু হটে, গর্জে ওঠে, তারপর মাটিতে ভেঙে ভেঙে মিলিয়ে যায়। সব কিছু থেমে যায়, শান্তি নেমে আসে। তুমি কে? পরী ধীরে ঘুরে তার দিকে তাকায়। অনেকটা হাসি মাখা, স্নিগ্ধ, কিন্তু চোখে হালকা রহস্য। আমি তোমার অভিভাবক নই, কিন্তু আজ তোমাকে বাঁচানো দরকার ছিল। তুমি না থাকলে হয়তো আমি আর বাঁচতাম না। পরী হালকা হাসে, তার কণ্ঠে অদ্ভুত সান্ত্বনা। তুমি সাহসী, ভয় পেও পালাওনি, তাই আমি তোমাকে সাহায্য করেছি। তোমার নামটা কি জানতে পারি? পরী মুহূর্তের জন্য থামে, তারপর বলে, আমার নাম আরশি। অয়ন আর আরশি ধীরে হাঁটতে থাকে বনের পথ ধরে। রোদ পাতার ফাঁক গলে পড়ে, বাতাসে শীতলতা। অয়ন যেন বিশ্বাসই করতে পারে না, এমন এক পরী তার সামনে হাঁটছে। পরীর চারপাশে হালকা আলো ঝিলমিল করছিল। বনে যেন তার উপস্থিতিতে স্বস্তি ফিরে আসে। অয়ন সাহস জুগিয়ে কথা শুরু করে, আরশি, তুমি কতদিন ধরে এই বনে আছো? অনেক দিন। মানুষের বছরের হিসেবে সেটা বলাও কঠিন। তাহলে তুমি মানুষের কাছে আসো না কেন? পরী একদৃষ্টে সামনে তাকায়।
তার চোখে সামান্য বিষণ্ণতা। মানুষ ভয় পায়, আর যাকে মানুষ ভয় পায় তাকে দূরে ঠেলে দেয়। অয়ন একটু থেমে যায়। মনে হয় কথাটা শুধু সাধারণ অভিযোগ নয়, এর মধ্যে গভীর কষ্ট লুকানো। আমি ভয় পাইনি। পরি তাকায় তার দিকে, মৃদু হাসে। তাই হয়তো আজ তোমার পাশে ছিলাম। অয়ন হাসে। অরণ্যে দুজনের হাঁটাহাঁটি চলে আরও কিছুক্ষণ। পাখি ডাকছে, বাতাস বইছে, আলো ঝিলমিল করছে। এই পথচলা থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত আরাম, এক আলো মাখা বন্ধুত্ব। কিন্তু বনের আড়াল থেকে অন্য কেউ তাদের দেখছিল। এক লম্বা কালো চাদর পরা মানুষ, চোখে অগ্নিদৃষ্টি, দুষ্ট জাদুকর, ভ্রানক। সেই আলোমাখা পরী আবার প্রকাশ পেল। এই পরীর শক্তি আমার দরকার। এইবার কোনোভাবে পালাতে পারবে না। তার চোখে লাল আগুন ঝলকে ওঠে। সন্ধ্যার আলো নামছে। পরি থেমে যায়। আজ এই পর্যন্তই অয়ন, তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে হবে। আমরা কি আবার দেখা করব? পরি মুচকি হাসে। হয়তো, যদি তুমি সত্যিই আমাকে খুঁজে পাও। আলো ঝলসিয়ে সরে যায় সে। অয়ন তাকিয়ে থাকে সেই জায়গার দিকে যেখানে কয়েক মুহূর্ত আগেই আরশি ভেসেছিল। তার মনে হয় আজ সে এমন কাউকে পেল যাকে এর আগে কখনো দেখেনি। কিন্তু সে জানে না এই পরিচয়ের পরই তার জীবনে আসতে চলেছে এমন ঝড় যা শুধু তার নয়, পুরীর অস্তিত্বকেই বদলে দেবে। আরশির সঙ্গে প্রথম সাক্ষাতের পর থেকে অয়ন যেন বদলে গেল। রাজপ্রাসাদের কাজ, সভা, যুদ্ধবিদ্যা সবই সে ঠিক মতো করত, কিন্তু মনে মনে অপেক্ষা করত একটাই মুহূর্তের। আজও কি সে পরী আরশিকে দেখবে? 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের ভোরে রাজকুমার আবার বের হলো অরণ্যের পথে। বনে ঢুকতেই বাতাসের ওপর নরম আলো ঝিলমিল করে উঠল। হ্যাঁ, আরশি এসেছে। তুমি আবার এলে? হ্যাঁ, মনে হলো তুমি না এলে বনটা যেন আগের মতো থাকে না। আরশি এক মুহূর্ত তাকিয়ে থাকে। তার চোখে যেন চমক লাগে। আমি মানুষের কাছ থেকে এমন কথা অনেক কমই শুনি। দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছায় বনের ছোট জলধারার কাছে। সেখানে বসে অয়ন বলে, তুমি কি সবসময় বনে একাই থাকো? হ্যাঁ, পরীদের কেউ দেখতে পায় না। মানুষ আমাদের ভুল বুঝে ভয় পায়। দুষ্ট শক্তিরাও আমাদের খুঁজে বেড়ায় শক্তি নেওয়ার জন্য। মানে তোমার জন্য বিপদ আছে? হ্যাঁ, বনের বাইরে আমি খুব কম যাই, তবে তোমার সঙ্গে দেখা হওয়াটা আলাদা ছিল। আমারও তাই মনে হয়। দুজনের কথা, হাসি, মৃদু সুর, এভাবে দিন কেটে যায় আরও কয়েকটি। দুজনের সম্পর্ক আরও গভীর হয়। পরী প্রথমবার মানুষের ওপর এত বিশ্বাস করতে শুরু করে, আর অয়ন প্রথমবার কারো সাথে এত স্বস্তি পায়। তবে এই সব কিছু এক অন্ধকার চোখে ধরা পড়ছিল। দূর থেকে সব কিছু দেখছিল দুষ্টু জাদুকর ভ্রানুক। তার চোখ ক্রমশ রক্ত লাল হয়ে ওঠে। এই পরীটি সেই হারানো আলোর পরী, যার জাদুতে সাম্রাজ্য কাঁপাতে পারি। আজই তাকে আমি নিয়ে যাব। সন্ধ্যার দিকে অয়ন বনে যায় আরুষির সাথে দেখা করতে। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, আকাশ কালো মেঘে ঢেকে আছে। আরুষি শান্ত জলধারার পাশে দাঁড়িয়ে। আজ আকাশটা অদ্ভুত। তুমি ঠিক আছো?
আকাশের ভয় নেই, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের অনুসরণ করছে। অয়ন চারদিকে তাকায়, জঙ্গল নিস্তব্ধ। হঠাৎ কাঠ ভাঙার শব্দ, ঝড়ের মতো ঠান্ডা হাওয়া, গাছের পাতা ঝরঝর করে। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে নেমে আসে এক কালো ঝড়। ঝড়ের ভেতর অসংখ্য কালো সাপের মতো ছায়া ঘুরতে থাকে। না, এটা ভ্রানুকের কালো জাদু। অয়ন তলোয়ার বের করে দাঁড়ায়, তোমাকে কিছু হতে দেব না। কিন্তু কালো ঝড় এতই প্রবল যে চোখ খোলা রাখাই কঠিন। একদিকে অয়ন ছায়ার সাথে লড়ছে, অন্যদিকে জাদুকর ভ্রানক ঝড়ের মাঝখানে ভেসে ওঠে। কালচে মুখ, লাল চোখ, কুটিল হাসি। পরি আরশি, তোমার শক্তি আজ থেকে আমার। আরও সে মন্ত্র পড়ার চেষ্টা করলে ভ্রানক তার দিকে কালো শিকল ছুঁড়ে দেয়। শিকল আলো গিলে ফেলে। আরশির ডানা নিস্তেজ হয়ে যায়। সে চিৎকার দিয়ে ওঠে, অয়ন! রাজকুমার তলোয়ার চালাতে চালাতে তার দিকে এগোয়, কিন্তু বাতাসের ঝড় এতই শক্তিশালী যে তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ভূমি কেঁপে ওঠে। অন্ধকার ঝড় আরশিকে গিলে নেয়। ভ্রানুক উচ্চস্বরে হাসে। যুবরাজ, তোমার পরি আর ফিরবে না, তার আলো আমার হবে। এক প্রচণ্ড ঘটনাচক্রে ঝড় আকাশে উঠে গিয়ে অদৃশ্য হয়। আরশিও নেই, শুধু পড়ে থাকে তার রূপালি ডানার একটি ভাঙা পালক। অয়ন ছুটে গিয়ে তা ধরে ফেলে। তার চোখ ভিজে ওঠে, তার শরীর কাঁপছে, তবে ভয় বা দুর্বলতায় নয়, প্রচণ্ড রাগ আর প্রতিজ্ঞায়। সে মুঠি বাঁধে। ভ্রানক, তুমি আমার কাছ থেকে যাকে ছিনিয়ে নিয়েছ, আমি তাকে ফেরত পাবই। আমি শপথ করছি, আকাশ, পাতাল, বন, জঙ্গল, অন্ধকার, আলো সব কিছু পেরিয়ে আমি আরশিকে ফিরিয়ে আনব। জলধারার পাশে ভাঙা পালকটি তার হাত থেকে নরম আলো ছড়ায়। হয়তো এটিই পরীর শেষ চিহ্ন, হয়তো এটিই তাকে পথ দেখাবে। অয়ন নিজের তলোয়ার শক্ত করে ধরে বনের দিকে তাকায়। এভাবেই শুরু হলো এক রাজকুমারীর বৃহত্তম যাত্রা, এক যুদ্ধ যেখানে প্রতিপক্ষ অন্ধকারের জাদুকর আর লক্ষ্য পরি আরশির মুক্তি। পরি আরশিকে হারানোর পর অয়ন বদলে গেল। আগের সেই তরুণ রাজকুমার আর নেই। এখন তার চোখে শুধু দৃঢ়তা আর হাতে ঝলসে ওঠা তলোয়ার। যাত্রা শুরু করার আগে সে রাজাকে জানায়। রাজা তার দিকে তাকিয়ে বোঝেন ছেলের ব্যথা। অয়ন, জাদুকর ভ্রানুক ভয়ঙ্কর। তুমি কি সত্যিই প্রস্তুত? আমি তাকে ফিরিয়ে আনব বাবা, যে করেই হোক। রাজা প্রহরীদের দিকে তাকিয়ে বলেন, যুবরাজের সঙ্গে যাও, অস্ত্র নাও। এটা আমার যুদ্ধ বাবা, আমাকে একাই যেতে হবে। রাজা কিছু বলতে গিয়েও থেমে যান। তিনি বুঝতে পারেন এটা শুধু দায়িত্ব নয়, হৃদয়ের ডাক। অয়ন বনির গভীরে ঢোকে। সেখানে আলো কম, বাতাস ঠান্ডা। হঠাৎ গাছ নড়ে ওঠে। এক বিশাল সিংহ সামনে এসে দাঁড়ায়। বনের রাজা, সবাই যাকে বলে অরণ্যেশ্বর। অয়ন তলোয়ার তুলে ধরে, কিন্তু সিংহ গর্জন করে না, বরং ধীরে এগিয়ে এসে তার সামনে বসে পড়ে। যুবরাজ অয়ন, তুমি যাকে খুঁজছ সেই পরীর আলো আজ পুরো বনেই নেই। আমি জানি তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। অয়নের চোখে আশার আলো জ্বলে ওঠে। তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কিন্তু বিপদ ভয়ঙ্কর।
ভ্রানুক অন্ধকারের দুর্গ তৈরি করেছে পাহাড়ের ওপারে। আমি ভয় পাই না। তাহলে চলো যুবরাজ, সময় কম। অয়ন সিংহের পিঠে উঠে বসে আর সিংহ অরণ্যের পথ চিরে এগিয়ে চলে। ঘণ্টার পর ঘণ্টা যাত্রার পর তারা পৌঁছায় কালো পাহাড়ের সামনে। সেখানে ধোঁয়া, ছায়া আর বজ্রপাত ঘূর্ণি খাচ্ছে। পাহাড়ের মাঝখানে একটি দুর্গ, কালো পাথরে গড়া, যেখানে আগুন কোনো আলো দেয় না, শুধু অন্ধকারই জন্মায়। এটাই ভ্রানুকের অন্ধকার দুর্গ। দুর্গের দরজায় পৌঁছামাত্র শত শত ছায়াযোদ্ধা বেরিয়ে আসে। অয়ন তলোয়ার তুলে দৌড়ায়। যুদ্ধ শুরু হয় প্রবল শক্তিতে। অয়ন একের পর এক ছায়াযোদ্ধাকে কেটে ফেলছে। তার তলোয়ারে আলো জ্বলে উঠছে, যেন আরশির সেই রূপালী পালকের শক্তি তাতে আছে। চোখে শুধু একটাই লক্ষ্য, আরশিকে ফিরিয়ে আনা। অবশেষে সব ছায়া পতিত হয়। দুর্গের দরজা হঠাৎ খুলে যায়। ভেতর থেকে দুষ্টু জাদুকর ভ্রানুক বেরিয়ে আসে। তার চোখ লাল, মুখে কুটিল হাসি। খুব চেষ্টা করেছ যুবরাজ, কিন্তু তুমি দেরি করে ফেলেছ। পরীর শক্তি ইতিমধ্যে আমার হয়ে গেছে। মিথ্যে, আমি তাকে ফিরিয়ে আনব। ভ্রানুক লাঠি তোলে, আকাশ কালো, বজ্রপাত ছোড়ে। অয়ন তা এড়িয়ে সামনে ঝাঁপ দেয়। দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। আগুন, কালো ধোঁয়া, আলো সব মিশে যায়। যুদ্ধ চলতে চলতে অয়ন দুর্গের গভীরে পৌঁছে যায়। সেখানে একটি ঘর, দেয়ালে কালো জাদুর শিকল, আর মাঝখানে পরী আরশি মাটিতে পড়ে আছে, চোখ বন্ধ, তার ডানা নিস্তেজ। আলো নিভে গেছে। অয়নের বুক কেঁপে ওঠে। আরশি, আমি এসেছি। পরীর শেষ আলোকচ্ছটা আমি এখনই গ্রাস করব। সে মন্ত্র পড়তে শুরু করতেই আরশির দেহ থেকে আলো বের হতে থাকে। অয়ন এক আঘাতে ভ্রানুকের লাঠি ভেঙে ফেলে। কালো জাদু দুর্বল হয়ে যায়। ভ্রানুক পিছিয়ে পড়ে। ভ্রানুক ভয়ে কান্না শুরু করে। না, না, এটা আমার শক্তি। অয়ন আবার তলোয়ার চালায়। এইবার সরাসরি আঘাত। ভ্রানুক অন্ধকারের স্রোতে মিলিয়ে যায়। পুরো দুর্গ কাঁপতে থাকে। অয়ন আরশির দিকে ছুটে যায়। সে আরশিকে তুলে ধরে। আরশি, দয়া করে চোখ খুলো। অয়ন, তুমি সত্যিই এলে? তোমাকে ছাড়া আমি কোথাও যেতে পারি না। তুমি আমার জন্য জীবন বাজি রেখেছ। তুমিও তো প্রথম দিন আমাকে বাঁচিয়েছিলে। পরী তার হাত ধরে। তার ডানা আবার আলোতে ভরে ওঠে। মন্ত্র ভঙ্গ হয়েছে। দুর্গ ভেঙে পড়তে শুরু করে। অয়ন বলে, চলো, এখান থেকে বের হতে হবে। আরশি তার হাত ধরে ডানা মেলে। দুজন আকাশে উঠে যায়। ভেঙে পড়া দুর্গ পেছনে মিলিয়ে যায়। অন্ধকারের উপর আলো জয়ী হয়। রাজ্যে ফিরে সবাই অবাক ও আনন্দে কাঁদতে থাকে। রাজা ছেলেকে জড়িয়ে ধরেন। তুমি অসম্ভবকে সম্ভব করেছ। গ্রামবাসীরা পরী আরশিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু এবার ভয় পায় না। অয়ন সবার সামনে দাঁড়িয়ে বলে, আরশি আমাদের শত্রু নয়, সে আলো, সে আমাদের বন্ধু। সবাই হাততালি দেয়। বাতাসে আলো ছড়িয়ে পড়ে। আরশি ধীরে অয়নের দিকে তাকায়। তার চোখে ভালোবাসা, বিশ্বাস আর শান্তি। তুমি আমাকে মুক্ত করেছ। এবার আমি তোমার পৃথিবীকে আলো দিয়ে ভরিয়ে দেব। তুমি আমার গর্ব, অয়ন। তুমি অসম্ভবকে সম্ভব করেছ। দুই ভিন্ন জগতের দুটি প্রাণ, একজন মানুষ,
একজন পরী একসাথে জয় করল অন্ধকার। এভাবেই শুরু হলো নতুন এক আলো সময়।